পারশনাথ ভারতের দৈনন্দিন সাংস্কৃতিক আর আধ্যাত্মিক জীবনে এই শতাব্দী প্রাচীন পর্বতমালার গুরুত্ব অপরিসীম। ছোটনাগপুর মালভূমির ওপর অবস্থিত এই অঞ্চলটি অধুনা ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি জেলায় অবস্থিত। 23তম জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথার নাম অনুসারে এই পর্বত শ্রেণীর নাম হয়েছে পার্শ্বনাথ। জায়গাটি বিখ্যাত জৈন ধর্মের শ্রেষ্ঠ তীর্থস্থান হিসেবে, যেখানে আজও স্বমহিমায় অবস্থানরত মার্বেল পাথরের বিখ্যাত মন্দির শিখরজি। অনেক উচ্চতার জন্য এখনও গ্রীষ্মের দাবদাহ ছুঁতে পারেনি এই পারশনাথ পাহাড়কে। দিগন্তে বিস্তৃত পর্বতশ্রেণী, বিস্তীর্ণ বনাঞ্চল, মন্দিরের শৈল্পিক স্থাপত্য শিল্পকলা আর পাহাড় চূড়ায় শিখরজির দর্শন, এই নিয়েই আজকের এই ভিডিওটা। আর তার সাথে থাকছে পাখির চোখে পরশনাথ পাহাড়ের মোহময় রূপ। তো বন্ধুরা, আগের এপিসোডে আমি দেখিয়েছি যে আমি হাওড়া থেকে কীভাবে যাত্রা শুরু করে পরশনাথে পৌঁছালাম, সেখান থেকে নেমে আমি কিভাবে গিরিডি গেলাম, গিরিডিতে পৌঁছে আমি কোথায় ছিলাম, আমি বলেছি হোটেল অরবিটসের কথা। তারপরে আমি খান্ডলি ড্যামে গেছিলাম আর উৎসী ফলসে গেছিলাম। তো সেটা ছিল এর আগের এপিসোড। সুপ্রভাত বন্ধুরা, গিরিডিতে আজকে দ্বিতীয় সকাল। তো আমি আজকে চলেছি পরশনাথের পথে। তো পরশনাথ এমনই একটা জায়গা, বহুদিন থেকে আসার আমার শখ ছিল। ওখানে পাহাড়ের ওপরে জৈন মন্দির আছে আর দারুণ দারুণ ভিউ আছে, পাহাড় থেকে নিচের ভ্যালিটার ভিউ এবং আরও সুন্দর সুন্দর জিনিস আছে। তো চলার পথে আমি এই মুহূর্তে বরাকর ব্রিজের ওপরে রয়েছি। তো নিচে বরাকর নদী, দেখুন আমি ক্যামেরাটায় ঘোরাচ্ছি আস্তে আস্তে, দেখুন জায়গাটা কত সুন্দর। এটা হলো বরাকর ব্রিজ। ওই দিকটা একটা সুন্দর জঙ্গল মতো আছে, দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে বরাকর নদীটা, শুকিয়ে গেছে এখন, গরমকাল বলে এরকম লাগছে। আর তার পাশে দেখুন একটা মন্দির আছে এইখানে। এই জায়গাটা গিরিডি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। তো পরশনাথ যাওয়ার পথে এই ব্রিজটার উপরে এসে দাঁড়ালাম, গাড়ি যখন ক্রস করছিল আমার খুব ভালো লাগলো, তাই দাঁড়ালাম। কিছুক্ষণের মধ্যে পরশনাথে পৌঁছে যাব। ও তারপরে আমাদের পরশনাথের ভেতরে যে জায়গা আছে সেগুলো দেখা শুরু হবে। মেনলি আমি পরশনাথটাই দেখব। আর ওখানে কিছু কিছু অফবিট স্পট আছে, সেগুলো আমি সবটা জানি না। ওখানে একটা বাইক রাইড হয়, সেই বাইক রাইডটাই করার চেষ্টা করব। তো বাইকে করে আমাকে পাহাড়ের উপর উঠতে হবে এবং ওরা সবটা ঘুরিয়ে দেখিয়ে দেবে। তো আমি এখান থেকে যে আপনাদের পরশনাথ যাওয়ার জন্য সব থেকে সস্তা যদি ট্রান্সপোর্টেশন থাকে, তাহলে গিরিডি থেকে বেশ কিছু টোটো টাইপের কিছু গাড়ি রয়েছে, সেগুলোতে আর কি অনেক লোক তুলে নিয়ে ওরা যায়, 10 জন করে থাকে। জনপ্রতি 100 টাকা করে নেয়। তো পার হেড 100 টাকা, এরকম গাড়িতে উঠতে আপনি যেতে পারেন। এছাড়া আপনি গাড়ি বুক করতে পারেন, আমি গাড়ি বুক করেছি। হ্যাঁ, তো টোটাল ট্রিপে ওই রকম খরচা পড়ে মোটামুটি 2 থেকে 2.5 এই রেঞ্জে খরচা পড়বে। আর যদি আপনি এমনি এমনি টোটো গাড়ি নেন তাহলে 100 টাকা করে খরচা পড়বে পার হেড, সেটা হবে সব থেকে সস্তার। তো এরকম হচ্ছে, এরকম প্ল্যান করতে পারেন। গিরিডিতে আসে পরশনাথ যায় লোকে, অনেকে আবার গিরিডি থেকে আর ওই দিকে যেখানে দেওঘর বলে, এখানে জ্যোতির্লিঙ্গম মন্দির আছে, সেখানেও যায়। পথে চলতে চলতে একটা জায়গায় এসে দাঁড়ালাম। তো প্রায় 14 কিলোমিটার দূরে পরশনাথ থেকে এই জায়গাটাকে বলে মধুবন। তো মধুবন মানে এখানে হচ্ছে
একটা রিলিজিয়াস জায়গা বলতে পারেন। এখানে অনেক আশ্রম আছে ভেতরে, এখানে মেডিটেশন করা হয়। আর এখানে জৈন আশ্রম আর কি এগুলো সব। তো জৈন আশ্রম, জৈন মন্দিরের ভিতরে রয়েছে। তো আমি গেটটার ছবি নিচ্ছি, আমার উদ্দেশ্য ছিল পরেশনাথের দিকে যাব। তো এখান এই জিনিসটাকে পাহাড়ের ওপর থেকেও দেখা যায়, আমি দেখাবো আপনাদের। আর দেখুন এই গেটটা, সুন্দর এই গেটটা, এটা হচ্ছে মধুবনে ঢোকার পথটা। এটা সমতলেই আর কি, তবে এই জায়গাগুলো সবই হাইল্যান্ড। গিরিডি জেলাটা ঝাড়খণ্ডের পুরোটাই হলো হাইল্যান্ড। সমুদ্রতল থেকে প্রায় 1000 থেকে 1200 ফুট ওপরে আর কি। তো এটা হলো মধুবনের ঢোকার তোরণটা, মানে গেটটা আর কি, জায়গাটা। আর এই দিক দিয়ে চলে যেতে হবে পরেশনাথের পথে। তো বন্ধুরা, পৌঁছে গেছি পরেশনাথের ঠিক পাহাড়ের ঠিক পাদদেশে। দেখুন এই জায়গাটা হলো পরেশনাথের পাহাড়ের পাদদেশটা। আর এই জায়গাটা হচ্ছে এন্ট্রি পয়েন্টটা। দেখুন লেখা আছে অনেকগুলো জায়গার নাম এখানে। বাঁদিকে গন্ধর্ব নালা, শীতল নালা, পরেশনাথ মন্দির, জল মন্দির, চন্দ্রপ্রভু 11 কিলোমিটার এখান থেকে। হ্যাঁ, তো এইসব জায়গাগুলো যেগুলো আছে, এছাড়া আরও অনেক জায়গা আছে সেগুলো বাইক রাইড করে যেতে হবে আমাকে। তো এইখান থেকে শুরু হবে বাইক রাইড। কী কী খরচাপাতি না লাগবে সেগুলো আমি বলে দেবো, কীভাবে উঠতে হবে পাহাড়ের ওপরে, আর কোথায় কোথায় যেতে হবে, আর কতটা খরচা লাগবে সব কিছু। তো বন্ধুরা, শুরু হলো আমাদের পরেশনাথ ট্রিপ, পরেশনাথ যাত্রা, পাহাড়ের ওপর চলা আঁকা পথে। তো বাইকে করে আমি উঠছি আর কি পাহাড়ের ওপরে। তো উচ্চতা হবে সমুদ্রতল থেকে প্রায় 4000 ফিট অ্যাবাভ সি লেভেল। আমি দেখাচ্ছি রাস্তাটা। এই দেখুন বাইকের রাস্তাটা ক্রমশ উঠছে পাহাড়ের ওপরে। যত পাহাড়ের ব্যাপার উঠছি তত তাপমাত্রা কমছে, বেশ চিল লাগছে এখানে। একটা সুবিধা হলো কি, সারা বছর এখানে খুব মনোরম প্লেসেন্ট ওয়েদার থাকে। শীতকালে তো ঠান্ডা থাকে খুবই, গরমকালে খুব একটা গরম থাকে না, কারণ উচ্চতার জন্য। এর অল্টিটিউড আছে প্রায় 4000 ফিট। ছোটনাগপুর মালভূমিরই এক্সটেন্ডেড প্ল্যাটো বলতে পারেন, ইস্টের দিকের যে অংশটা, সেটার উপরই এই পাহাড়টি অবস্থিত। তবে বর্ষাকালে না আসাই ভালো, অনেক রকমের অসুবিধা হতে পারে। বন্ধুরা, এটা হলো কলিকুণ্ড তীর্থধাম, লেখা আছে দেখুন কলিকুণ্ড তীর্থধাম। এটা এখান থেকে পরেশনাথের হিলটপটা আরও 7 কিলোমিটার। তো এই হলো মন্দিরটা। এরকম অনেক মন্দির পড়বে এখানে। দেখুন এই হলো মন্দিরটা। আমি ঢুকছি না ভেতরে, কারণ মন্দিরের ভেতরে হয়তো ফটোগ্রাফি করার নিষেধ থাকবে এখানে, কিন্তু এই ধরনের নিষেধাজ্ঞাগুলো আছে, তো বুঝে করতে হবে। তো এই হলো মন্দিরটা। আর এই মন্দিরটার এই রাস্তাটা দিয়ে এসছি। এই দেখুন কি সুন্দর রাস্তাটা। এরকম রাস্তা পুরো পাহাড়কে বেড় করে দিয়ে রয়েছে পরেশনাথ হিলসকে। আর পাশে রয়েছে জঙ্গল, বিভিন্ন প্রজাতির গাছ এখানে পাবেন রয়েছে। আর মাঝে মাঝে
চায়ের দোকান টোকান, জলের দোকান এইসব রয়েছে। তো আমি এই বাইকটাতে করে এসেছি। এর খরচা হবে দিনে 1000 টাকা। কলকাতা বিহারের জন্য এই রেট, ঝাড়খণ্ডের জন্য 1000 টাকাই নেয়। উনি আমাকে নিয়ে এসছেন, আমাদেরকে দাঁড়িয়ে আছেন। উনি অনেকটাই গাইড করবেন আমাকে, কোথায় কোথায় যেতে হবে না হবে বলে দেবেন। ফরেস্টার পাহাড়ের উপর উঠে এখন আমি ব্রেকফাস্ট করছি বন্ধুরা। দেখুন আমার সাথে ব্রেকফাস্ট আছে। এখন এ হলো ব্রেকফাস্ট, টোস্ট মানে স্যান্ডউইচ আর কি নিয়েছি, হোটেল থেকে নিয়েছি। সকালে মর্নিংয়ে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে ওরা বেরোনোর আগে। এটা খেয়ে আমি, এর সাথে ফলও আছে, এটা খেয়ে আমি আস্তে আস্তে উপরে উঠবো। কিছুটা হাঁটতে হবে এবার বাইক শেষ হয়ে যাবে, বাইকটা রেখে দেবে সাইড করে, আর আমাদের বাকিটা হেঁটে উঠতে হবে। তো বন্ধুরা আরও ওপরে অনেকটা যেতে হবে। এখানে অনেকগুলো মন্দির আছে আসলে, পরেশনাথ টেম্পল ছাড়াও আরও জল মন্দির আছে, এবং ওই নিচে আপনাদেরকে দেখালাম ওই সব স্পটগুলো আছে। তো সেগুলো যেতে গেলে অনেকটা ঘুরতে হয় অ্যাকচুয়ালি, যেন এখানে অনেক টাকাও চায়, ডলিতে করে যেতে হয়। তো 3500 টাকার মতো চায়, অনেক ক্ষেত্রে একটু বার্গেনিং করতে হয়। তো যাই হোক, আমি হিসাব করে করবো, কয়েকটা মন্দির দেখাবো, সব জায়গায় তো যেতে পারবো না ওইভাবে। আর সেই জন্য করতে হবে কি, আমাকে যে ভাই আমাকে বাইকে করে এনেছেন ওনার সাথে আমি এগোবো, আরও উনি আমাকে দেখাবেন, গাইড করবেন অনেকটাই। তো আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, সামনে ঠিক সামনেই রয়েছে নিচের ভ্যালির ছবিটা। এটা হচ্ছে ভ্যালিটা, দেখুন নিচের ভ্যালির ছবিটা, ওই টাউনশিপটা দেখা যাচ্ছে এখান থেকে। এই যে দেখুন টাউনশিপটা দেখা যাচ্ছে নিচে। এরকম অনেক ভিউ পাবো, আরও যত উপরে উঠবো তত ভিউ পাবো। তো সঙ্গে থাকুন, সুন্দর সুন্দর জায়গা দেখাতে চলেছি আপনাদের। এই জায়গাটাতে আমি প্রথম এলাম জীবনে, এর আগে কোনোদিনও আসিনি, তবে অনেকবার শুনেছি, অনেকে এসছেন এখানে। তো আমার বেশ ভালোই লাগছে শুরুর থেকে জায়গাটা। শুধু ওই পয়সার খরচাটাকে একটু মাথায় রেখে সামলে করতে হবে, নাহলে এখানে চার্জটা একটু বেশি। দেখুন পাহাড়ের চূড়াগুলো কি সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে, আস্তে আস্তে উপরে উঠছি। চারদিকে অনেক মন্দির আছে এখানে। বন্ধুরা আমি এবার শিখরজি চড়তে চলেছি। শিখরজি এখানকার যে মেন মন্দিরটা, অনেকটা উপরে। অনেকে ডলি করে নিয়েছেন, কারণ চড়তে পারবেন না বলে, শারীরিক প্রবলেম হতে পারে, সেই জন্য। আমি তোমাকে উঠছি শিখরজির পথে। ওই যে দেখা যাচ্ছে শিখরজি, এই হলো শিখরজি মন্দির, পরেশনাথ। খুব সুন্দর, খুব সুন্দর মন্দির আর পবিত্র মন্দির। সবাইকে অনুরোধ, অবশ্যই এখানে আসবেন দেখতে এই জায়গাটি। দেখুন বন্ধুরা, শিখরজি থেকে পরেশনাথ চারপাশের দুর্দান্ত ভিউ।
এখন বন্ধুরা পরেশনাথের পাহাড়ের উপর থেকে জিটি রোড দেখা যাচ্ছে। এই যে এই রাস্তা হলো জিটি রোড, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এবার এই পথে আমি নেমে যাচ্ছি শিকারজি থেকে। আস্তে আস্তে শিকারজি দর্শন হয়ে গেছে। ওখানে মোবাইল অ্যালাউড না, ফটো তোলা প্রহিবিটেড। এটাই হচ্ছে শিখরজি ওঠার রাস্তাটা, পরেশনাথ। 4000 ফিট আবার সি লেভেলের কাছাকাছি আছি এই মুহূর্তে, অনেকটা উঁচু। সেখানে তাপমাত্রা অনেক কম এখানে। তো শিখরজির কাছে এই যে নিচের অংশটাতে প্রচুর দোকান পাশার আছে, দুদিকে জল টল খাওয়ার জায়গা, ম্যাগি খাওয়ার জায়গা, ভাত খাওয়ার জায়গা এসব আছে। সমস্তটাই নিরামিষ, ভেজিটেরিয়ান। দেখুন আমরা এবার এই পথে যাব। এদিকে জল মন্দির আছে, গৌতম স্বামী আছে, আমরা এদিকে যাবো এবার। দেখুন বন্ধুরা কি সুন্দর এই কথাটি লেখা আছে, महावीर कहते हैं कि खुद पर विजय प्राप्त करना लाखों शत्रुओं पर विजय पाने से बेहतर है। মানে নিজের ওপরে সবার আগে বিজয় করতে হবে, নিজেকে জিততে হবে। তো সেটা হবে সমস্ত শত্রুদের হারানোর থেকে অনেক বড় জিনিস। তো এরকম সুন্দর সুন্দর বোর্ড লাগানো আছে এখানে নানা রকম বাণী দিয়ে। আর এই রাস্তাটার উপরে একটা ছোট্ট মন্দির আছে। আর এদিকে চারদিকের পাহাড়ের দৃশ্য। পথে চলতে চলতে শিখরজির আরেকটা ভিউ পেলাম। দেখুন বন্ধুরা, এই হলো শিখরজির আরেকটা ভিউ। এইরকম সে রাস্তা করা আছে পাহাড়ের গা দিয়ে গা দিয়ে। এই দিকটা হলো দিগম্বর মন্দিরে যাওয়ার রাস্তা দেখুন। আর এখানে আখে শরবত খাচ্ছে, আমি একটু খাবো। এখান থেকেও দেখা যাচ্ছে ক্লিয়ার শিখরজি, এই যে একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এখান থেকে ওই পাহাড়ের চূড়াটার দূরত্ব হলো 1 কিলোমিটার। এই যে এখানে লেখা আছে বিমলনাথ 0.1 কিলোমিটার আর পরেশনাথ মন্দির 1.05 কিলোমিটার। এই রোদ্দুরের মতো আকাশ শরবতটা অমৃতের মতো লাগছে, খুব সুন্দর লাগছে। বন্ধুরা এটা শান্তিনাথ মন্দির। আমরা যাচ্ছি এবার গৌতম স্বামীর দিকে। এটা গৌতম স্বামী, সামনে গৌতম স্বামী মন্দির পড়বে। এই অঞ্চলটাতে আমরা যাবো ক্রমশ, ওই পাহাড়ের উপর উঠবো। ये दो जो है दिख रहा है, क्या है भैया? सुविधिनाथ ये सुविधिनाथ, এটাকে বলছে সুবিধিনাথ মন্দির। এইটা সুবিধিনাথ মন্দির। আর হ্যাঁ আচ্ছা, ये সীতানাথ মন্দির। তো এই হলো মোটামুটি এই অঞ্চলটা সম্পর্কে ধারণা পেলেন একটা। তো সব মিলিয়ে প্রায় 6-7 কিলোমিটার তো হবেই। মানে বাইকে আসলাম 17 কিলোমিটার, 17 কিলোমিটারের পর আরো 7 থেকে 8 কিলোমিটার হবে এই অঞ্চলগুলোতে আসতে। বেশ ভালোই হাঁটতে হয়, অনেকের কষ্টও হয়। ওই জন্য অনেকে ডলি নিয়ে নেয়, ওই ইয়েতে বসে পালকির মতো একটা জিনিস আছে, ওতে করে বসে আসে। এই জিনিসটা হচ্ছে এইটা, এই যে এই এতে করে আসে, দেখুন বসে আসে। এর ভাড়া মোটামুটি 1500 হতে পারে, 2000 হতে পারে, 3000 হতে পারে, ডিপেন্ড করছে কত ডিস্টেন্স যাচ্ছে তার উপরে। 5000, 6000 হতে পারে। তো আমরা ক্রমশ গৌতম স্বামী মন্দিরের পথে যাচ্ছি।
নামছি ক্রমশ নিচের দিকে, এখন নামতে হবে আমাদের একটু, দেখুন নামছি। এখানে সিঁড়িগুলো খুব সুন্দর করে দিয়েছে, সিঁড়ি রাস্তা বানিয়ে দেওয়া আছে খুব সুন্দর, আর মাঝে মাঝে এরকম নানা রকম বাণী লেখা আছে রাস্তার পাশে পাশে। তো এসে খুবই ভালো লাগবে আপনার, আবহাওয়া মনোরম, শান্তিপূর্ণ পরিবেশ, আধ্যাত্মিক জায়গা, খুব সুন্দর। দেখুন বন্ধুরা, এখানে এই সমস্ত জিনিস বিক্রি হচ্ছে, ফল টল রয়েছে, শশা রয়েছে, ফ্রুট জুস রয়েছে, এসব জিনিস বিক্রি হচ্ছে। চলতে চলতে ক্লান্ত হয়ে গেলে এগুলো লোকে খাবে। আর এখানে রয়েছে পাশে বসার জায়গা, বসবে, রেস্ট নেবে, রেস্ট নিয়ে আবার গন্তব্যে পথে যাবে। তো বন্ধুরা, এটা হলো জল মন্দির। দেখুন কি সুন্দর পাহাড় ঘিরে রয়েছে মন্দিরটিতে, নিচে মন্দিরটা দেখাচ্ছি, এইটা হচ্ছে জল মন্দির। সম্পূর্ণ শ্বেত পাথরের তৈরি এই মন্দিরটি, কি সুন্দর দেখুন, দারুণ সুন্দর আর্কিটেকচার। আর অঞ্চলটা দেখুন কত সুন্দর, শান্তির জায়গা। এই জায়গাটাকে বলে গৌতম স্বামী মন্দির। এটা দেখুন, এখানে ছোট ছোট ফল নিয়ে বসেছে দোকানে, ছোট ছোট দোকানও আছে। এখানে ভোগ লাগানো হয়, সেটা খান এনারা। আর এইটা হলো গৌতম স্বামী মন্দিরটা। এখান থেকে দেখা যাচ্ছে গিরি শিখরজি। দেখুন এই যে শিখরজি মা, ঠিক মাঝখানটাতে দেখা যাচ্ছে। আর দূরে দেখা যাচ্ছে সব ভ্যালি অঞ্চলগুলো নিচে। এখানে কিছু লোকালিটি আছে, ছোট ছোট বাড়ি ঘর আছে। এসি থাকার জন্য খুব ক্লিয়ার আসছে না। গ্রাম মতো আছে। ফিরে যাচ্ছি, নিচের দিকে যাবো বন্ধুরা। তো দেখা হলো অনেক কিছুই, আপনারা দেখলেন। তো এখানকার লোকেদের সাথে কথা হলো। তো ওনাদের উপবাস শুরু হচ্ছে কালকে থেকে, কন্টিনিউয়াস 8-9 দিন চলবে। এই সময়টাতে হয় রামনবমীর ঠিক আগে, সেই সময় সেদ্ধ করা খাবার খান এনারা, ডাল, সিরিয়াল, পালসেস এইসব খান। হ্যাঁ, রুটিতে ঘি না দিয়ে খান। তো এইসব নিয়ম পালন করতে হয় এনাদের। তো প্রচুর বম্বে থেকে এখানে তীর্থযাত্রীরা এসছেন,
গুজরাট থেকে এসছেন, আমি এসছি কলকাতা থেকে। তো সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এই তীর্থস্থানটিতে, এই পাহাড়ে গিরিশিখরে শিখরজি দেখতে বহু দূর দূর থেকে মানুষরা আসেন। দারুণ সুন্দর জায়গা, আমার তো খুব ভালো লেগেছে। এখানে আবহাওয়া অত্যন্ত মনোরম। দুপুরের দিকে গরমকাল বলে একটু রোদ্দুরটা বেড়ে যাচ্ছে, কিন্তু অন্যান্য মাসে আসলে, বর্ষাকালে বা শীতকালে বা বসন্তকালে সময় আসলে খুব সুন্দর মনোরম আবহাওয়া পাবেন। শীতকালে খুবই ঠান্ডা পাবেন অবশ্যই। তো আমি রিকমেন্ড করব যে একবার এই জায়গাটা ঘুরে যান, ভীষণ সুন্দর জায়গা। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে, কলকাতা থেকে এর দূরত্ব হলো হাওড়া থেকে 310 কিলোমিটারের মতো, গিরিডি থেকে এর দূরত্ব হলো 38 কিলোমিটার, রাঁচি থেকে 220 কিলোমিটার, আর বম্বে বা পশ্চিম ভারত থেকে এর দূরত্ব হলো প্রায় কম করে 1600 কিলোমিটার তো হবেই। তো এরকম হলো ডিস্টেন্স এই জায়গাটার। সারা ভারত থেকেই অনেক রকম ট্রেন আসে এখানে, যেরকম কলকাতা থেকে আমি এসেছি বিকানির সুপারফাস্ট এক্সপ্রেসে করে। এছাড়াও দিল্লি পাউন্ড ট্রেনগুলো আছে, যেগুলো মুঘলসরাই ওই দিকতে যায়, তারা এই রুটটার ওপর দিয়ে যায়। আবার আপনারা এখানে মধুপুরের ওপর দিয়েও আসতে পারেন, মধুপুর থেকে গিরিডি আসতে হবে। মধুপুরের ওপর দিয়ে যে সমস্ত ট্রেনগুলো যায় সেগুলোতে করেও আপনারা এখানে আসতে পারেন। আমি সমস্ত ট্রেনের নাম টাম সব কিছু কীভাবে আসতে হয় আর কত খরচা হলো সব কিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমার আরও কতগুলো জায়গা দেখার বাকি আছে, ছোটো ছোটো জায়গা কয়েকটা। পাহাড় থেকে যখন নিচে যাবো সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো। তো সঙ্গে থাকবেন বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই জায়গাটির নাম হলো শীতল নালা। এখানে জল থাকে, বর্ষাকালে থাকে। তো এখান দিয়ে জলটা প্রবাহিত হয় অ্যাকচুয়ালি, কিন্তু এখন দেখাতে পারলাম না আপনাদের, এখানে একেবারেই জল নেই। যাই হোক, তো এটা একটা স্পট, এখানে একবার এই এসছি। ले लिया, चलिए चलिए। हाँ, তো বন্ধুরা এবার আস্তে আস্তে নিচের দিকে নামছি। আমরা সব দেখা হয়ে গেছে, এখন কিভাবে পালকি করে যাচ্ছে। দেখুন কিভাবে পালকি করে আসছে। পালকি ঠিক না, এগুলোকে টলি বলে। যাই হোক, এই জিনিসটা আমরা এবার হু হু করে নিচে নেমে আসছি বাইকে করে। এইভাবেই বাইকে করে যায়, বা অনেকে এইভাবে টলি করে যায়, উপর দিকে ওঠে। তাহলে হেঁটে ওঠা মানে বিশাল টাইম লাগবে, সকালে উঠলে সন্ধে হয়ে যাবে আর কি। ডিস্টেন্স অনেকটাই, অন অ্যান অ্যাভারেজ 20 কিলোমিটার তো পড়েই যাবে। চলার পথে দেখছি কি সুন্দর মন্দির, এটা জৈন মন্দির, কি সুন্দর এটা। আর্কিটেকচারটা দেখুন, কি দারুণ আর্কিটেকচার মন্দিরটার। চলিয়ে আস্তে আস্তে চলিয়ে সামনে দিয়ে যাচ্ছি। এখন পারশনাথের চারিদিকে প্রচুর জৈন টেম্পল আছে, এরকম সুন্দর সুন্দর আর্কিটেকচার। পাহাড়ের উপরে মন্দিরগুলো তো দেখালামই, তো এখন সমতলে নেমে এসেছি। সমতলে এসেও কত সুন্দর সুন্দর মন্দির দেখা যাচ্ছে। এই মন্দিরগুলো নতুন হয়েছে, দুর্দান্ত মন্দিরটা। চলিয়ে আস্তে আস্তে সামনে। এখন কিছু টুকটাক খাবার দাবার খাবো, তারপর আবার গিরিডির পথে ব্যাক করে যাব। বন্ধুরা এখন আমি এসে গেছি এই অঞ্চলের, মানে পরশনাথের খুব সুন্দর একটা মন্দিরের সামনে। মানে খুব সুন্দর বললে কম বলা হবে। আমি একবার দেখাচ্ছি, দেখুন, এটাকে শ্বেতাম্বর মন্দির বলে। এই হলো মন্দিরটা। লাস্ট 10 বছর ধরে কাজ হয়েছে এই মন্দিরটাকে নিয়ে। তো 10 বছর ধরে কন্টিনিউয়াস এই স্থাপত্য শিল্পকর্ম যা যা দেখতে পাচ্ছেন মন্দিরের গায়ে, সেগুলো তৈরি করা হয়েছে। স্কাল্পচারে ভরা এই মন্দিরটা, এবং এর কাজ এখনো চলছে। ওনারা বলছেন যে আরও প্রায় 5-7 বছর ধরে তো এটাকে কমপ্লিট করতে, মানে আরও অনেক কিছু আছে প্ল্যানিং আর কি। এটা কমপ্লিট করতে আরও টাইম লাগবে। 100 কোটি টাকার উপরে ব্যয় হয়েছে এই মন্দিরটা তৈরি করতে। এই স্কাল্পচারগুলো একবার দেখা চোখে মানে
দেখলে চোখ ধাঁধিয়ে যায়, এত সুন্দর স্কাল্পচার গায়ে। আমি একটু কাছে যাচ্ছি, এই দেখুন কত রকমের স্কাল্পচার আছে গায়ে। যারা এটা বানিয়েছেন তাদেরকে সত্যি হ্যাটস অফ, দুর্দান্ত কাজ করেছেন তারা। মানে এই জিনিস বানানো খুবই শক্ত। আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে কত কিছু দেখার আছে। এর আগে আমি অন্যান্য ব্লগে দেখিয়েছি, বিভিন্ন জায়গার কথা বলেছি, আর এটাতে আমি অবশ্যই আপনাদের রেকমেন্ড করবো একবার এই জায়গাটা এসে দেখে যান। বেশি দূরে না, কলকাতা থেকে 5 ঘন্টার রাস্তা, 310 কিলোমিটারের মতো। পাহাড়ের ঠিক কোলে এই মন্দিরটা, এবং মন্দির প্রাঙ্গণে অনেক আবাসিক স্থল রয়েছে আশপাশে, থাকার জায়গা এবং নানা রকম অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং রয়েছে। দেখে বোঝা যাচ্ছে যে কাজ সম্পূর্ণ হয়নি এখনো বেশ কিছু কাজ বাকি আছে এখানে। দুপুরবেলা পরেশনাথের মন্দির দর্শনের পরে তো আমি হোটেলে ফিরে এসে বেশ কিছুক্ষণ ঘুমোলাম। ঘুমিয়ে এখন সন্ধ্যে মানে রাত্রি প্রায় হয়ে গেছে, আমি এখন খেতে যাচ্ছি বন্ধুরা। তো এই ডাইনিং হলের দিকে যাচ্ছি খেতে। তো সামনে রয়েছে ডাইনিং হলটা, এই যে দেখুন এটা ডাইনিং হলটা। কিছুক্ষণের মধ্যে খাবার চলে আসবে। আমি খাবার বিরিয়ানি অর্ডার দিয়েছি, তো খাবার আসলে খাওয়া স্টার্ট করবো। তো এখানে আপাতত IPL-এর খেলা চলছে, দেখুন IPL-এর খেলা চলছে, সেটা আমি দেখছি বসে বসে। তো ভালোই কাটলো আজকের দিনটা। সকালে শুরু হয়েছিল পরেশনাথ ভ্রমণ দিয়ে, এখন শেষ হচ্ছে রাতের সুন্দর একটা ডিনার দিয়ে। তো বন্ধুরা এই হলো খাবার, রাতের খাবার। দেখুন বিরিয়ানি নিয়েছি, পাঁপড় আছে, রায়তা আছে, ওদিকে পেঁয়াজ আছে, টিস্যু পেপার দেওয়া আছে, আর সামনে চলছে IPL। তো এরকম একটা এনভায়রনমেন্ট ওই আমাদের ফুড কোর্টের মধ্যে হোটেলে। তো বন্ধুরা আমি এই মুহূর্তে রয়েছি পরেশনাথ স্টেশনের ঠিক সামনে। আমি ট্রেন ধরতে এসেছি এবার বাড়ি ফেরার পালা। তো উশ্রী ওয়াটারফলস, খান্ডলি ড্যাম আর পরেশনাথের সুন্দর সফরকে অতীত করে এবার আমি বাড়ি ফিরছি। তো আজকে রাতের বিকানির এক্সপ্রেসে করে, ওই এক্সপ্রেসটাই যেটাতে করে এসেছিলাম ওটাতে করেই আমি ফিরে যাব। কালকে ভোরবেলা কলকাতা ঢোকাবে, মানে হাওড়া ঢোকাবে। তো এখন কিছু খাওয়া দাওয়া করবো। দিল্লি থেকে এই মুহূর্তে আমি পরেশনাথ স্টেশনে এলাম, আসতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগলো। তো আমি একটু রেস্ট নেবো, খাওয়া দাওয়া করবো, করে আমি কিছুক্ষণ স্টেশনে সময় কাটিয়ে রাত্রি 11টার সময় 11টা 8 ট্রেনটি আসবে, সেই ট্রেনটিতে উঠে পড়বো। বন্ধুরা এখন রাত্রি 12টা বাজে। তো ট্রেনটা একটু লেট করেছে, বিকানির হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসটা। তো ওটা এখন ঢুকছে, দেখুন এই ট্রেনটিতে করেই আমি হাওড়া যাব, আমার S2 কম্পার্টমেন্ট। তো আস্তে আস্তে ঢুকছে ট্রেনটি। শেষ হয়ে গেল আমার গিরিডিয়ার পরেশনাথ ভ্রমণ বন্ধুরা।
এখন সকাল 5:48 আমি হাওড়া স্টেশনে এসে গেছি। ট্রেনটি ঘুরে গেছে হাওড়া স্টেশনে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর এইভাবেই ভালো ভিডিও থাকবেন, তাহলে আমি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য অনুপ্রেরণা পাবো। ধন্যবাদ।